সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের আসল মাথাকে প্রমাণ থাকা সত্ত্বেও গ্রেপ্তার করার না কারণে ইডি আধিকারিকদের কড়া ধমক দিলেন বিচারপতি অমৃতা সিনহা। জানিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। দর্শক, আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের প্রায় 25 থেকে 26 হাজার বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীর চাকরি চলে যায়। এর দায়ভার কে নেবে? এবং আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটি এখন ভেঙে পড়েছে। জানিয়ে রাজ্য রাজনীতিতে বহু কথাকথন্তর চলছে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আমাদের রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছে, আপনারা সকলেই জানেন। কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মাস্টার মাইন্ড বা মূল মাথা, তাকে কিন্তু এখনও গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এই একটা প্রশ্নই সকলের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে আসল মাথা, তাকে কবে গ্রেপ্তার করা হবে? তো দর্শক, আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ড এবং আসল মাথা কে। আমি নাম বলছি না, আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই আসল মাথার কে ধরার জন্য এত প্রমাণ ইডি আধিকারিকদের হাতে আছে, তবুও তাকে কেন গ্রেপ্তার করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা? এই প্রশ্নই এবার তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে কী প্রমাণ রয়েছে এবং কেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের আসল মাথাকে তারা গ্রেপ্তার করছে না, সম্পূর্ণটাই জানবো আজকের এই প্রতিবেদনে। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন, আপনারা প্রতিবেদনটি দেখুন, তাহলে সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে। 2024-এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। আর এই কেলেঙ্কারির সূত্র ধরেই সামনে উঠে আসে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। আপনারা জানেন এই সংস্থা কার? তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে একাধিক তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। আপনারা জানেন যে লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালায় এবং একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। জেরার মুখোমুখি হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই বিষয় নিয়ে জেরা করা হয়। বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি। এখনও পর্যন্ত অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, বুধবার সেই কথা কলকাতা হাইকোর্টে জানায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। আর তাতেই একেবারে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অমৃতা সিনহা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে ইডি আধিকারিকরা জানায় এখনও পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের মোট 134 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও ইডির এই অ্যাকশনে বিচারপতি সন্তুষ্ট নন, তা একেবারে সেদিন বুঝিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি কি বলেছেন দেখুন। পাল্টা বিচারপতি বলেন, দুর্নীতির টাকার অঙ্কের যে অনুপাত, এটা খুব নগণ্য বলে মনে হচ্ছে। অমৃতা সিনহা বলেন, এই যে 134 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে এবং যে পরিমাণে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই টাকা আরও অনেকটাই কম। আরও টাকা উদ্ধার হতে পারত এই কোম্পানির কাছ থেকে, অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে। ইডি আধিকারিকদের জানায় বিচারপতি অমৃতা সিনহা। এরপরই ইডির পেশ করা রিপোর্ট দেখে একেবারে ক্ষোভে ফেটে পড়েন অমৃতা সিনহা এবং চরম রেগে যান। ইডি যে রিপোর্ট পেশ করেছে সেটা দেখেই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ শুনে ইডির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, অভিযোগ উঠেছে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং অমৃতা সিনহা সেদিন বলেন
যে একাধিক ইস্যুতে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, আপনার প্রাইমারি থেকে টেট থেকে এসএসসি সব জায়গায় দুর্নীতি হয়েছে, সেহেতু অভিযোগ উঠেছে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। এটা একটা বড়সড় স্ক্যাম এবং বড়সড় অপরাধ বলেন বিচারপতি অমৃতা সিনহা। সত্যিই কি চাকরি বিক্রি হয়েছে? তার কি কোনো প্রমাণ আপনারা পেয়েছেন? এই টাকার উৎস কি? আপনারা কি কোনো পদক্ষেপ করেছেন? তিনি বলেন লিপস অ্যান্ড বাউন্সের যে এত কোটি টাকা উদ্ধার হয়েছে, এই টাকার উৎস কি? এই টাকা কোথা থেকে এলো? এর কি উৎস খুঁজেছেন আপনারা? এই ভাষাতেই কিন্তু ইডি আধিকারিকদের প্রশ্ন ছুড়ে দেন অমৃতা সিনহা। একের পর এক প্রশ্ন ছুড়েন। উত্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় প্রতিদিনই তদন্ত এগিয়ে চলেছে। তারা বলেন প্রতিদিনই তদন্ত এগিয়ে চলেছে, কিন্তু বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের উত্তর দিতে পারেনি। এরপরই তিনি বলেন আসল মাথা কবে গ্রেপ্তার হবে? এইভাবে তদন্ত ধীর গতিতে চললে কি করে হবে? যত দ্রুত সম্ভব এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথাকে গ্রেপ্তার করতে হবে। এবং এত যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই টাকার উৎস কি? কোথা থেকে এত কোটি কোটি টাকা এসছে তার প্রমাণ আপনাদেরকে দিতে হবে। এছাড়াও ইডির আধিকারিকরা আরও জানায় এই মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামও উঠে আসে। তবে তার মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইডি জানায় ধৃত মানিক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক তথ্য পাওয়া যাবে। সব কিছু শুনে এদিন ফের রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 12ই জুন এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত লিপস অ্যান্ড বাউন্সের উচ্চ পদস্থ কর্তা ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। আপনারা জানেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কিন্তু মিলে গিয়েছে, জানিয়ে প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এছাড়াও কালীঘাটের কাকুকে গত বছর গ্রেপ্তার করেছে ইনফরমেন্ট ডিরেক্টরে। ওই সংস্থার ডিরেক্টর ছিলেন অভিষেক। বর্তমানে তিনি সেই পদেই রয়েছেন বলে ইডি সূত্রের খবর। লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা যে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে রয়েছে কালীঘাট রোডের 2টি বহুতল। তথ্য অনুযায়ী এর মধ্যে একটি বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, অপরটি কিনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এই লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরেই কিন্তু এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে গেছে। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। আর বিচারপতির এদিন কড়া নির্দেশ যে যত দ্রুত সম্ভব এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের আসল মাথাকে আপনারা গ্রেপ্তার করুন। ধন্যবাদ।